কি হয়েছে এখনই বলা সম্ভব নয়, কিন্তু ডেফিনেটলি একটা ব্লাস্ট হয়েছে এবং অনেকজন আহত হয়েছে। কতজন? এক্স্যাক্ট ফিগারটা বলা সম্ভব নয়, তবে হসপিটালে গিয়ে খোঁজ নিতে হবে। মারা গেছে কতজন? বললাম না, এক্স্যাক্ট ফিগারটা বলতে পারবো না, তবে রেস্কিউ টিমের রিপোর্ট অনুযায়ী 4-5 জন হবে। অনিমেষ রায়ের এক মেয়ে ও জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওনাদের কি কোনো খোঁজ পাওয়া গেছে? সেটা আমাদের রেস্কিউ টিম দেখছে। এটা কি নাশকতামূলক কোনো কাজ? দেখুন, আমরা সব দিক খতিয়ে দেখেছি, ওনারা আসছেন তদন্ত করবার জন্য। মিস্টার রয়, একটু এদিকে আসবেন। বলুন। আপনার থেকে আমার কিছু ইনফরমেশন লাগবে। এখানে যারা গেস্ট এসেছিল তাদের ডিটেলস আমার চাই। এখানে যারা এসেছিল অফিসার, তারা প্রত্যেকে আমার পরিচিত, আমার নিজের লোক, আমার আপনজন। মিস্টার রয়, সোর্সের মধ্যেই ভূত থাকে। আপনি যে পার্টিটা দিয়েছিলেন তার পুরো ইনফরমেশন তাদের কাছে ছিল এবং তারা হামলা করার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রেখেছিল। তবে এটা একজনের কাজ নয়, ইটস আ অর্গানাইজ ক্রাইম। যারা ম্যাজিক দেখাচ্ছিল তাদেরকেও কাউকে পাওয়া যায়নি। আমরা তো কোনোদিন কারোর ক্ষতি করি, তাহলে আমাদের ওপর কেন বারবার হামলা হবে? বারবার মানে এর আগেও আপনাদের উপর হামলা হয়েছে নাকি? হ্যাঁ অফিসার, কিন্তু সেটা একেবারেই আলাদা একটা ঘটনা। কোনো ঘটনাই আলাদা নয় মিস্টার রয়, একটা ঘটনার সঙ্গে আরেকটা কানেকশন থাকে। আমার পুরো ডিটেলসটা চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে। স্যার, এরা দুজনেই খেলা দেখাচ্ছিল, দুই সাইডে পড়েছিল দুজনে। আমার বোন আর স্বামী কোথায়? আপনি বলুন, কোথায় রেখেছেন আপনি? ওরা আখি আর গৌরবকে মেরে ফেলেছে, ওরাই মেরেছে। কোথায় আমার স্বামী? বিশেষ করুন, আমি কিছুই জানি না। ইন্টারভ্যালে কিছু লোক আমাদের জন্য খাবার নিয়ে আসে, বললো অনিমেষবাবু খাবার পাঠিয়েছেন। আমরা খাবারটা খাবার পর আর কিছু মনে নেই, পুলিশ এসে আমাদের জ্ঞান ফেরালো। তাদের দেখলে চিনতে পারবে না, ওরা নানা রকম সেজেছিল, বললো ওরা ডান্স ট্রুপের লোক, ওদের ডান্স প্রোগ্রাম আছে। তবে ওদের সঙ্গে এক বাচ্চার মতো দেখতে কেউ ছিল। আমি তো কোনো ডান্স ট্রুপকে হায়ার করিনি। ওই ম্যাজিশিয়ানের অনুষ্ঠান ছাড়া বাকি সমস্ত অনুষ্ঠান আমার মেয়েরা করেছে নিজেরা। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বোম রাখা ছিল ম্যাজিশিয়ানের জিনিসের মধ্যেই। আপনারা আমার সঙ্গে থানায় চলুন। মিস্টার রয়, আপনাকে আমাদের পরে লাগতে পারে। ঠিক আছে, এদের নিয়ে যান। না না স্যার, আমরা কিছু করিনি স্যার, আমরা কিছু করিনি। স্যার স্যার স্যার, এগুলো স্টেজের ওখানে পাওয়া গেছে। এটা আখি দিদি, দিবাটা আখি দিদিকে দিয়েছিল। তোরও যদি আমাকে ভালো লাগে তাহলে এটা হাতে পড়িস। আপনারা হসপিটালে যান, ওনাদের হয়তো হসপিটালে নিয়ে গেছে। ওদিকে চল, দেব ওই গাড়িতে আছে। এর মধ্যে কি পিয়ারকার কোনো হাত আছে? দেখুন, আমি এখন কোনো কিছু বলার মতো অবস্থায় নেই। আমি রিকোয়েস্ট করছি, আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে। আমরা যা বলার পর প্লিজ। দাদা দাদা, গাড়িটা একটু তাড়াতাড়ি চালান না। এই দেবা, কিচ্ছু হবে না।
দেবা দেবা ঝিলিক দিদি, দেবালার কিছু হবে না তো? দেবালা ঠিক হয়ে যাবে তো? ওই সাউথের স্টোররুমটাকে খালি করে ওখানে এক্ষুনি কয়েকটা বেড ঢুকিয়ে ওটাকে একটা ওয়ার্ড বানাও, নাহলে এত পেশেন্টের রাশ সামলানো যাবে না। কুইক যাও। ডাক্তার ডাক্তার বাবু চালাও ডাক্তার বাবু দেবা ডাক্তার বাবু ডাক্তার বাবু আমার বন্ধুকে একটু দেখুন না ডাক্তার বাবু, আমার বন্ধুকে দেখুন না। বলুন না কি হয়েছে, ও ঠিক হয়ে যাবে তো? এক্ষুনি ওকে ওটিতে নিয়ে চলো। দেবা দেবা ঝিলিক কোথায়? কি গো পল্টু ছাড়া না দেবাই, আমার মেয়ে ঝিলিক ওরা কোথায় কোথায় দিদি? আমি তো কিছু বুঝতে পারছি না, আপনি ওদিকটাই দেখুন। বুঝতে পারছি গৌরব আর আকিকে খুঁজে বের করতে হবে। তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। দাঁড়াও, তোমাকে আমরা একা কোথাও যেতে দেবো না। কার কি চল তোর সাথে? শোনো, তুমি এখানটা থাকো। আচ্ছা ঠিক আছে। পল্টু, দেবা কোথায়? কাকা দেবাকে ওটিতে নিয়ে গেল। আর ঝিলিক 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 ওদিকে গেছে, ছাতাবাড়ির লোকেরা সব ওর সাথেই আছে। ভগবান, কি করলে তুমি? কি করতে কি হয়ে গেল? কালীপদ, কালীপদ, তুমি আমার গৌরব আর আকিকে পেয়েছো। দুই শালিক দুই শালিক দুই শালিক